আমি বলবো হচ্ছে যে এখানে স্বাস্থ্য বলতে কি, যেটা শারীরিক স্বাস্থ্য আছে তার তো কোনো উন্নয়ন নাই বলতে গেলে, অবনতির দিকে। এবং মানুষের যে মানসিক যে স্বাস্থ্য বা মানসিক যে শান্তি, সেই দিক থেকেও মানুষকে অসুস্থর দিকেই ঠেলে দিয়েছে বর্তমান সরকার। তো আর হাসপাতালগুলোর যে অবস্থা দেখলেন, গত কয়েক মাস আগে এক হাসপাতালে এক নবজাত শিশুর দেহ নিয়ে কুকুর টানাটানি করছে। হ্যাঁ, আর আরজি করের এখন তো আবার সবাই মোবাইল খবরে সবাই জানে যে আরজি করে যে লিফট এই ভেঙে পড়লো। হ্যাঁ, তার যে অবনতি তা তো মানুষকে আর বোঝানোর মতো নাই, এখানে সবাই জেনে গিয়েছে। আর উত্তরবঙ্গ আমরা যেভাবে এইখানে থাকি তা বিশাল বিপজ্জনক। হ্যাঁ, সেই হিসাবে আমরা কিছুই পাই না। হ্যাঁ, আর আমাদের এখানে এই একটা স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে উপনির্বাচনের পর। এখন এই স্বাস্থ্যকেন্দ্র তো সেরকম কিছু কাজ হয়ই না, ভাওতার উপরে ভাওতা। আর সেই স্বাস্থ্যকেন্দ্রের সাথে হাসপাতাল হওয়ার থানা হওয়ার কথা ছিল এবং ফায়ার ব্রিগেড হওয়ার কথা ছিল, সেগুলো তো নাই। হ্যাঁ, এবার সেই স্বাস্থ্যকেন্দ্র ওই যেরকম খোলা হয়েছে সেরকমই বন্ধ আছে। হ্যাঁ, বাস না, সেরকম এখানে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। আগে যেমন একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল আংরাবাসা, উপনির্বাচনের পর তা হলো যে আমাদের গয়েরকাটায় এক হাসপাতাল হবে 10টা বেডের, যেমন বুলুচিকপাড়ায় এটাকে বাস্তবায়ন করার কথা বলে গিয়েছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই। এবং আমাদের বাগানের এখানকার যারা শ্রমিক আছে এবং কার্যকর্তারা আছে বাগান, তারা যদি কোনো রকম এই স্বাস্থ্যকেন্দ্র দরকার পড়ে, তারা ওই 12 কিলোমিটার দূরে বীরপাড়া এবং 14 কিলোমিটার দূরে ধূপগুড়ি, আর নয়তো বা আমাদের 10 কিলোমিটার পর বানাহাটেই যেতে হয় তাদের।